রাইস কুকারে ভাত রান্না নিয়ে যারা খুব বেশি টেনশানে আসো তাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ সমাধান। রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে না হবে আশেপাশের জায়গা নোংরা আর না হবে রাইস কুকার নোংরা। যারা একেবারেই নতুন কিভাবে রাইস কুকারে ভাত রান্না করবে বুঝতে পারছে না, তাদের জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ভাত হবে পারফেক্ট ঝরঝরা, পরিবারের সবাই খেয়ে হবে অনেক খুশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি স্বর্ণার টুকিটাকি চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। রাইস কুকারে ভাত পুড়ে যায় কেন, অনেকেরই প্রশ্ন, থাকছে এই ভিডিওতে সমাধান। আশেপাশে জায়গা নোংরা হওয়ার ভয়ে আর জায়গা পরিষ্কার করার ভয়ে এভাবে ভাত রান্না করছো? এই ধারণাকে পাল্টে ফেলাও। আবার অনেকেই আসে রাইস কুকারে ভাত রান্না করার সময় এভাবে ভাত রান্না করো, আশেপাশে জায়গা পাতিল সব কিছু ভরে একদম একাকার হয়ে যায়। রাইস কুকারের ঢাকনা এভাবে দিয়ে ভাত রান্না করো, এই ধারণাকেও পাল্টে ফেলাও। রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়ে ঘুমিয়ে যেতে পারবে, বাইরে কোনো কাজের জন্যও যেতে পারবে, এরকম পারফেক্ট আর সহজ সমাধান নিয়ে চলে এসেছি। প্রথমে একটা পটের সাহায্যে চাল মাপ করে নিব। যার ফ্যামিলিতে যেমন চাউলের প্রয়োজন ঠিক তেমনটাই নিয়ে নিবে। আমি এখানে 3 পট চাউল নিয়ে নিব। পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, স্বচ্ছ পানি আসা পর্যন্ত। যারা ভিডিও দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবে। আমি কিভাবে পারফেক্টভাবে রাইস কুকারে ভাত রান্না করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দিবে, তাহলে যখনই আমি কোনো ভিডিও দিব নোটিফিকেশন সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চালগুলো কিন্তু আমি কয়েকবার ভালো করে ধুয়ে পানি পাল্টিয়ে নিয়েছি। চাউলগুলো কি এভাবে সরাসরি রাইস কুকারে উঠিয়ে দিব? না, এভাবে দেওয়া যাবে না। রাইস কুকারের পটে এভাবে চাউলগুলো হাত দিয়ে সেঁকে সেঁকে দিয়ে দিতে হবে, অথবা একটা ডালায় কিংবা ছাঁকুনিতে সেঁকে দিয়ে দিতে হবে। কেন দিবে এভাবে আমি দেখিয়ে দিচ্ছি। বাটিতে একটু লক্ষ্য করো, চাউলের নিচে দেখো কতগুলো পানি জমিয়েছিল। এই পানি সহ যদি দিয়ে দিতাম তাহলে অনেকেই পানির পারফেক্ট মাপ বুঝতে পারতো না। যারা একেবারে নতুন রাইস কুকারে ভাত রান্না করছো কিন্তু পারফেক্টভাবে মাপ বুঝতে পারছো না, তারা এইভাবে রাইস কুকারে ভাত রান্না করবে। একটা পট মেপে চাউল নিয়ে নেবে আর ওই পট মেপে যতগুলো চাউল নেবে তার ডাবল পানি দিয়ে দিবে। আমি 3 পট চাউল নিয়েছিলাম আর ওই পট মেপে এখানে আমি 6 পট পানি দিয়ে দেব। যদি কেনা চাউল হয় তাহলে এভাবে পানি মেপে দিয়ে দিবে, আর যদি বাড়ির চাউল রান্না করো তাহলে যতগুলো চাউল নিবে তার ডাবলের 1 পট পানি কম দেওয়ার চেষ্টা করবে। আর যারা ভাত একটু নরম খেতে চাও তারা আরও হাফ পট পানি এখানে বেশি দিয়ে দিবে। প্রথম টিপস বলে দিলাম, ভালো করে খেয়াল রাখবে। এবারে দ্বিতীয় টিপস, রাইস কুকারে যখন চাউল আর পানির মাপ দেওয়া হয়ে যাবে তখন একটা শুকনা পরিষ্কার কাপড় দিয়ে এভাবে রাইস কুকারের পট ভালো করে মুছে নিতে হবে। কোনো রকম যেন পানি লেগে না থাকে, এটা খেয়াল রাখতে হবে। এবার তৃতীয় টিপস, রাইস কুকারে পট দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিব 1/2 চা চামচ সয়াবিনের তেল। চাউলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই টিপসটা ভালো করে ফলো করবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে মেন জায়গাতে কারেন্টের সুইচ দিয়ে দিব। এবার বলি যারা নতুন কিভাবে তারা রাইস কুকারে সুইচ দিয়ে দিবে। কারেন্টের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে লাল আলো ভেসে উঠেছে, তার মানে তখনই বুঝতে হবে রাইস কুকারের লাইন পেয়ে গেছে। এরপরে নিচের সুইচটা চাপ দিলে দেখবে কুকে আলো জ্বলে উঠবে, তখনই বুঝতে হবে রাইস কুকারে রান্না শুরু হয়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখো ভাতে বলক চলে আসবে। সয়াবিনের তেল দেওয়ার কারণে ভাত এভাবেই রান্না হতে থাকবে। বলক উঠে আশেপাশে জায়গাও নোংরা হবে না, রাইস কুকারও নোংরা হবে না, এইভাবে ভাত হয়ে যাবে। আমি এখানে কোনো রকম স্কিপ করিনি, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। চাউলের সাথে সামান্য পরিমাণে সয়াবিনের তেল দেওয়ার কারণে ম্যাজিকের মতো কাজ করে।
এভাবে ভাত রান্না করলে আশেপাশে জায়গা নোংরা হওয়ার ভয়ে আর রাইস কুকারে জ্বালিয়েও ব্যবহার করতে হবে না, আর রাইস কুকারের ঢাকনা ফাঁকা করেও রাখতে হবে না। এবারে বলি, রাইস কুকারে ভাত রান্না নিয়ে অনেকেই টেনশানে থাকে। রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে পটের তলায় লেগে যায়, অর্থাৎ অনেকটাই ভাত পুড়ে যায়, সেগুলো ভাত নষ্ট হয়। কেন পুড়ে যায় এই ভিডিওতেই বলে দিব, তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। ভাতগুলো কিন্তু 80% হয়ে এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবারে বলি, রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে কেন পুড়ে যায়, তোমরা একটু খেয়াল করো। ভাত যখন রান্না হয় তখন আলোটা কিন্তু কুকে থাকে, তার মানে কি এখানে রান্না হচ্ছে। রান্না যখনই শেষ হয়ে যায় আলোটা কিন্তু তখন ওয়ার্মে চলে আসে, তার মানে কি এখানে রান্না শেষ হয়েছে। কুক থেকে আলোটা যখনই ওয়ার্মে চলে আসবে তখনই সঙ্গে সঙ্গে তোমরা কারেন্টের সুইচ বন্ধ করে দিবে, তাহলে দেখবে আর রাইস কুকারে ভাত কোনোদিনও পুড়ে যাবে না বা তলায় লেগে যাবে না। কারেন্টের সুইচ বন্ধ করে দেওয়ার পরে দমে রেখে দিতে হবে 10 মিনিটের মতো, তাহলেই দেখবে একদম পারফেক্ট ঝরঝরা ভাত তৈরি হয়েছে। কতটা পারফেক্ট আর ঝরঝরা ভাত তৈরি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবে। রাইস কুকারে ভাত রান্না করে কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, অন্তত 10 থেকে 15 মিনিট দমে রেখে দিতে হয়, এতে করে দেখবে যে ভাত একদম পারফেক্টভাবে হয়ে যায়। এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সবাই অনেক ভালো থাকবে আর সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।